পারবেন কিনা, ওটা এরকম ছিল, কৈলাস হচ্ছে বাপের বাড়ি এসেছে পার্বতী, সঙ্গে গণেশ কার্তিক আর লক্ষ্মী সরস্বতী। খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, আমাদেরও খুব ভালো লাগলো যে আপনি গান দুটো একটু করে গেয়ে আমাদের শোনালেন। একদম আমাদের দর্শক শ্রোতাদের এটা একটা উপরি পাওনা। একদম খুব ভালো লাগলো, সঙ্গে থাকুন। তো এবার আমরা কি একটুখানি বাংলা ছেড়ে বেরোবো? চলো। অ্যাকচুয়ালি নবরাত্রি গুজরাটে ডান্ডিয়া নবরাত্রি শুরু হয়ে গেছে। পাখিদের বলছে যে নবরাত্রির সময় তো এসে গেছে, তোমরা মাকে নিয়ে এসো। পাখিরা যাচ্ছে, আমাদের যেন পাখিরা যেন দূত আমাদের মর্ত এবং স্বর্গের মধ্যে মাকে নিয়ে আসার জন্যে। এবং তার সাথে সাথে মায়ের যে সাজসজ্জা, মায়ের চুনরি, মায়ের বসার জায়গা, মায়ের চাঁদোয়া যারা যারা তৈরি করবেন তাদেরকে বলা হচ্ছে তারা যেন এসে মায়ের সেই জিনিসগুলো খুব সুন্দর করে খুব তাড়াতাড়ি করে সে দিয়ে যান, কেননা নবমীর সময় হয়ে গেছে, নবমী পূজার সময় হয়ে গেছে। পঙ্খিরা ও পঙ্খিরা, পঙ্খিরা ও পঙ্খিরা, महाकाड़ीने जैने के जो गड़वेरा मेरे पंखीरा 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 ओ पंखीरा। गमना सूतारी वीरा वेलावाओ रे, ओला गमना सूतारी वीरा वेलावाओ रे, मारी माकड़ी ने माटेड़ूड़ा बजटलाओ रे, मारी कड़का माने काजड़ूड़ा बजटलाओ रे, हे साड़ा लावो सुंदर लावो वेलावाओ रे, साड़ा लावो सुंदर लावो वेलावाओ रे, माकड़ीने जैने के जो गड़वेरा मेरे, मारी माकड़ीने जैने के जो गड़वेरा मेरे पंखीरा 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 ओ पंखीरा। गमना शो सीड़ा वीड़ा वेलावाओ रे, ओला गमना शो सीड़ा वीड़ा वेलावाओ रे, मारी कड़का माने काजड़ूड़ी चुंदड़ी लाओ रे, मारी महाकाड़ी ने माटेड़ूड़ी चुंदड़ी लाओ रे, हे साड़ा लावो सुंदर लावो वेलावाओ रे, साड़ा लावो सुंदर लावो वेलावाओ रे, माकड़ीने जैने के जो गड़वेरा मेरे, हरी माकड़ीने जैने के जो गड़वेरा मेरे पंखीरा 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 ओ पंखीरा पंखीरा
আপনাদের ভালো শুনতে শুনতে ambience বলো আমার দেখিনি? একটা কথা মনে হচ্ছিল, আমরা যে প্রভিন্সে যাই, যেখানেই যাই, ভাবনাটা একদম একই রকম। সারা কিন্তু ভারতবর্ষে কোথাও যেন সারা ভাবনাগুলো বিশ্বে এক। কোথাও মিলেমিশে এক এই হয়ে যে আছে। পাখি যে কথাটা আপনি বললেন যে দূতের কাজ করে, একদম আজও কিন্তু অনেক বনেদি বাড়িতে আছে দশমীর দিন পায়রা পায়রা না, নীলকণ্ঠ পাখি ছাড়া নীলকণ্ঠ হয়। পাখি, হ্যাঁ নীলকণ্ঠ পাখি ছাড়া হয়। হ্যাঁ। এই তাদের এইটা প্রচলিত আছে যে বার্তাটাকে নীলকণ্ঠ পাখি স্বর্গে গিয়ে মহাদেবকে জানান মা মা আসছে, আসছেন। তারপর মায়ের বিসর্জন হয়। মানে একদম। কোথাও সেই ভাবনাগুলো তো সব জায়গায় একই রকম। একদমই একদমই। শুনবো আপনাদের কথা। কে আছেন এখন? নমস্কার। হ্যাঁ, আমি অর্চনা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে বলছি। বলুন এই যে দিদি। দাশরথী রায়ের গান দিয়ে রাজকুমার বাবু যে করলেন, এই বিল্ল বৃক্ষমূলে বোধন আর গণেশের আহ্বান আর আগমনী, এই নবপত্রিকার উৎসব, বিল্ব বৃক্ষমূলে নবপত্রিকা প্রকৃতি বন্দনা, এটাই লালমাটির আদিবাসীদের মধ্যেও আছে। করম পূজা বিশ্বকর্মা পূজার হ্যাঁ। পরে এখন জাহেরা সারনা পূজা, এ কিন্তু বিশ্ব প্রকৃতির বন্দনা, যেটা একদম। শারদোৎসবের গান উনি করলেন। আমি আরেকটু এই বিশ্ব প্রকৃতির গান শুনতে চাই, যেটা হচ্ছে এই যে পাখির গান গাইলেন। আমাদের তো লক্ষ্মী, হাঁস, ময়ূর, তেমনি হাতি, এই সবাইকে রক্ষা করছেন 10 হাতে 10 দিক থেকে মা দুর্গা। একদম। আর সেই পূজা, করম পূজার পরে আছে আদিবাসীদের গান, যেটা ছৌ নাচেও বলা হয়। এই প্রকৃতির গান করুন, আমার খুব আনন্দ হচ্ছে, বিশ্ব প্রকৃতির আনন্দ ধারা। হ্যাঁ, এটা অনুরোধ করছি। হ্যাঁ, Thank অনেক you, ধন্যবাদ, নিশ্চয়ই। ঈশানী হচ্ছে। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমাদেরও সত্যি যে খুব আনন্দ হচ্ছে, এত সুন্দর গান শুনছি। সঙ্গে থাকুন, আরো গান শুনবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, এখন আসছি। তারপর ফিরে এসে বিরতির পর অনেক অনেক ধরনের গানের অনুরোধ রাজকুমার আপনার কাছে আছে। আর এই ব্রেকের মাঝখানে দেখেছেন কুমারদা আমার জন্য বিস্কিট পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, বলছিল তো আমি একটু একটু বিস্কিটটা খাচ্ছি, আর একদম, আপনি একদম। গানে চলুন। একদম। এবার একটা না ভোজপুরি গাই, জানো এটা এটা তো দেখো সেই গরবার কথা, সেই মা আসার কথা। গাইকে গোবরা সে লিপব জমিনিয়া চকা পুরাই বহব। মা যে এসে বসবেন, আমাদের এটা তো আছে যে গোবর দিয়ে লেপে নিকিয়ে পুছে দিয়ে সুন্দর করে। নিকোনো হয়। মাই হাম কোহরা কে ঘরবা সে কলসা লে আয়ে নবমী পূজায় গো। নবমী পূজা এসে গেছে, কুমোর ঘর থেকে আমরা কলসি নিয়ে এসে বসাবো। মটখানা সে মাটি ले आके आसन ऊंच बनाएबो, আসন উঁচু করে বানাবো। যেই বিছাকে উপর সে গঙ্গা কে জল ছড়কাইবো। কি সুন্দর একটা টোটাল ছবিটা এঁকে দিয়েছে। পরের অন্তরে বলছে যাদব জি के हाथ दुधवा मंगाइबो, चरणामृत बनाइबो। मलहरिया के घर से वेलिया के हरवा मंगाइबो। मैया के चुनरी चढ़ावेला चुनरी खुदे बनाइबो। माता चुनरी আমি নিজেই তৈরি করব। কি অপূর্ব কথা, মানে পুরো ছবিটা যেন এঁকে দেওয়া থাকে। হ্যাঁ, এবং তার মধ্যে কি আন্তরিকতা না? একদম একদম। চলো, গেল। अरे गाई के गोबरा से लिपब जमीनिया, गाई के गोबरा से लिपब जमीनिया। अरे गाई के गोबरा से लिपब जमीनिया चौका पुराई बेहो। माई हम चौका पुराई बेहो, माई रे चौका पुराई बेहो। माई हम तोहरा के घरवा से कलसा ले जाए नौमी पूजाई बेहो। माई हम तोहरा के घरवा से कलसा ले जाए नौमी पूजाई बेहो। माई हम तोहरा के घरवा से कलसा ले जाए नौमी पूजाई बेहो। मटखाना से माटी ले आके आसन ऊंच बनाएब। जई बिछा के ऊपर से गंगा के जल छरकाएब। मटखाना से माटी ले आके आसन ऊंच बनाएब। जई बिछा के ऊपर से गंगा के जल छरकाएब। जो मुख दियरा बार बाम के
अरे जो मुझे दिया बारब आम के पल्लो सजाई बेहो, आम के पल्लो सजाई बेहो, माई हम पल्लो सजाई बेहो, माई हम तोहरा के गरबा से कलसा ले जाए नौमी पूजाए बेहो, माई हम तोहरा के गरबा से कलसा ले जाए नौमी पूजाए बेहो, माई हम तोहरा के गरबा से कलसा ले जाए नौमी पूजाए बेहो। यादव जी के हाथे दुधवा मंगाइब, चरणामृत बनवाइब, मलहरिया के घर से बेलिया के हरवा मंगवाइब। यादव जी के हाथे दुधवा मंगाइब, चरणामृत बनवाइब, मलहरिया के घर से बेलिया के हरवा मंगवाइब। मैया के चुनरी चढ़ावेला चुनरी, अरे मैया के चुनरी चढ़ावेला चुनरी खुद बनाई बेहो, माई रे खुद बनाई बेहो, चुनरी खुद बनाई बेहो, माई हम तोहरा के गरबा से कलसा ले जाए नौमी पूजाई बेहो, माई हम तोहरा के गरबा से कलसा ले जाए नौमी पूजाई बेहो, माई हम तोहरा के गरबा से कलसा ले जाए नौमी पूजाई बेहो, माई हम तोहरा के गरबा से कलसा ले जाए नौमी पूजाई बेहो, माई हम तोहरा के गरबा से कलसा ले जाए नौमी पूजाई बेहो। একদমই তাই, দেখতে দেখতে সেই পুজোর দিনগুলো তো এসেই গেল। নবরাত্রির দিন এসে গেল, তুমি বলছিলে আজ থেকেই ঘট ঘট বসানো শুরু হলো। ঠিক, ফোন নিয়ে নিন। একদম। নমস্কার, নমস্কার দিদি ভাই, কে বলছেন? আমি বাগুইয়াটি থেকে স্বপন বিশ্বাস বলছি। আচ্ছা বলুন, সুপ্রভাত। সুপ্রভাত। ঘুম ভাঙা ভোরে শুনি ঘরে ঘরে তারা মিউজিক, আজ সকালের আমন্ত্রণে মত্ত চারিদিক। বাহ, মহালয়া চলে গেল, খুশির জোয়ার মনে এলো, পুজো পুজো গন্ধে মন মেতেছে আনন্দে, সঙ্গে দাদা রাজকুমার, আপাতত চাই না কিছু আর, রাজকীয় পরিবেশনা চুপচাপ শুনিয়ে শোনা, বিশেষ কোনো অনুরোধ নাই, গান শোনাবেন শুনবো আমি তাই। বাহ, থ্যাংক ইউ, বড় ভালো, খুব বড় ভালো, সুন্দর, খুব সুন্দর। শুধু একটা লাইনে একটু আপত্তি থেকে গেল, এখনো পুজো পুজো গন্ধটা পাচ্ছি না। উফ, কালকেও বৃষ্টি হয়েছে, এটা আর ধরে যায় একদম। মার্কেটিং কমপ্লিট? সেসব তো বহু আগে কমপ্লিট, চৈত্র মাসে কমপ্লিট। কি সেলে, চৈত্র সেলে নাকি? একদম। কে আছেন ফোনে? নমস্কার, হ্যালো, কে বলছেন? বলছি আমি জোনাকিদি বলছি। হ্যাঁ জোনাকি দি, তোমারও সুপ্রভাত। আমার মতো অবস্থা, একেবারে গলা ব্যথা, সর্দি, বুঝতে পেরেছো? আচ্ছা, আজকে তো রাজকুমার এসছে, তাকে নমস্কার জানাই, শারদীয়া শুভেচ্ছা যেন দুজনে তোমরা। এই যে আগমনীর গান হচ্ছে, ছোটবেলায় না আমাদের বাড়িতে সেই আগমনীর গানগুলো শুনে, যাও যাও গিরি আনিতে গৌরী মা আমার বড় দুঃখে রয়েছে, এই গানগুলো আমাদের বাড়িতে খোল করতাল এই নিয়ে সব আসতো এক একটা দল। তখন আমরা আপ্যায়ন করা, বড়রা আপ্যায়ন করতো, বাবা মারা, তাকে টুল দেওয়া হতো, বসতো, বসে গান গাইতো, সেগুলো খুবই মনে পড়ে। এই গানগুলো তো এখন অতটা আমরা এই যে টিভির পর্দায় শুনছি বা আমরা যদি আলাদাভাবে শুনি তাহলে একরকম। আর মহালয়ার প্রাধান্য, মহালয়ার যে আবেদন প্রতি বছর ঘুরে ফিরে আসে, মহালয়াটা কিন্তু পুরনো হবে কথা বলা যায় না, কিন্তু সবাই ভালোবাসে। এই যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে সংস্কৃত উচ্চারণের যে তার স্তোত্রপাঠ, সে দেখে মানে পরের প্রজন্মরা খুব মানে হয়ে থাকে যে কখন ভোর হবে, কানে হেডফোন লাগিয়ে মানে শোনে। এইগুলো এতটাই মানে উনি এতটাই তার রেখে গেছেন, সে বছরের পর বছর যখন আসে তখন মনে হয় এইটার অস্তিত্ব কিন্তু একটা আলাদা অন্যরকম, মানে ঘুরে ফিরে আসছে। কারুর থাকা বা না থাকা এগুলো মনে দাগ কাটে, যে গত বছর আমি শুনছি এই বছর, পরের বছর কি হবে আমি জানি না, কিন্তু এই যে মহালয়া, সেই যে ভোরবেলায় ওঠা, অন্তত দুটো গান, তারপরে ঘুমিয়ে পড়লো লাস্টের নমচণ্ডীটা। ঠিক, আমরা এই কথাটাই বলছিলাম। খুব ভালো লাগলো জোনাকি দি, সঙ্গে থাকুন।
মহালয়ার আর একটা স্মৃতি খুব মনে পড়ে রাজকুমার, কুমোরটুলিতে কুমোরপাড়ায় মহালয়ার দিন থেকে চক্ষুদান শুরু হতো। হ্যাঁ, এবং সেটা একটা অদ্ভুত মানে মানে শিহরণ চোখ আঁকা হচ্ছে মায়ের লাগতো। দেখতে যাবো হ্যাঁ, এই ওটাতে ব্যাপারটা। কিরকম শিহরণ লাগবে। কিন্তু এখন দেখো মহালয়ার দিনকে সমস্ত প্যান্ডেলে কিন্তু ঠাকুর, অনেক কি করবে বেচারারা, বৃষ্টির মধ্যে পড়বে কি পড়বে না, লাইট লাগাবে তারপরে হ্যাঁ। ঠাকুর যাবে না। আর সেই চক্ষুদান হতো, আর চক্ষুদান কিন্তু আবার সব শিল্পীরা করতেন না, প্রত্যেকটা টিমে একজন দুজন করে খুব স্পেশাল শিল্পী থাকতেন যারা শুধু চক্ষুদান করতেন করার জন্য আসতেন। এবং চক্ষুদান করার সময় দেখেছি, আমি খুব ছোটবেলা থেকে এগুলো দেখেছি, আমার বাড়ির পাশেই যেহেতু কুমোরটুলি, আচ্ছা, কি কনসেন্ট্রেশন তাদের থাকতো, কারোর সঙ্গে কথা বলতেন না, কি কনসেন্ট্রেশন নিয়ে সেই চক্ষুদান করতেন। এইগুলোর একটা মানে অন্য রকম অনুভূতি। দিনগুলো কিছুটা কিছুটা করে হারিয়ে ফেলছি আমরা অনেকটাই। এখন মানে কেউ রাগ করবে না, এখনকার দিনে ঠিক পুজো মানে না শপিং মল কালচারটাতে এত বেশি মাতোয়ারা সবাই। হ্যাঁ, তো এই মিষ্টি ব্যাপারটা কিন্তু অনেক না হারিয়ে গেছে। সেটা কিছুটা এখনো পর্যন্ত গ্রাম বাংলার মধ্যে পাওয়া যায়, যেটা একটা সময় কলকাতাতেও ছিল। শহরে আমি শহরতলির ছেলে, কিন্তু ওই মল কালচার পুরোপুরি একদম ঠিক তাই, শহরতলিতে ওই ব্যাপারটা এসে গেছে। একদমই তাই। আমার তো এক এক সময় ভয় করে, আর কয়েক বছর পর দেখবো আমরা কেউ বাড়িতে থাকি না, শপিং মলেই যাবো। শপিং মলেই থাকছে। এবার পরে এখানে যাই। বাঁকুড়া পুরুলিয়ার থেকে যিনি ফোন করেছিলেন, একটা ঝুমুরাঙ্গের গান গাই, খেপা শিব মাকে নিতে এসেছেন। গানটির লেখা ডক্টর প্রবীর মহাপাত্র, একেবারেই ঝুমুরাঙ্গের গান। মাকে যাতে দিব না কৈলাসে ফিরে, আর খেপা শিব কেনে লিখতে হে আলে। জি, মাকে যাতে দিব না কৈলাসে ফিরে, ও খেপা শিব কেনে লিখতে হে আলে। মাকে যাতে দিব না কৈলাসে ফিরে, ও খেপা শিব কেনে লিখতে হে আলে। মাকে যাতে দিব না কৈলাসে ফিরে, ও খেপা শিব কেনে লিখতে হে আলে। শ্মশানে মশানে ঘুর ভূত পয়সা ঘরে, তুমি শ্মশানে মশানে টাইক জানবে কি করে, জান না তো বাপের ঘর কি থাকো সিদ্ধির ঘরে, কেনে লিখতে হে আলে। ও খেপা শিব কেনে লিখতে হে আলে। মাকে যাতে দিব না কৈলাসে ফিরে, ও খেপা শিব কেনে লিখতে হে আলে। তোমার মাথায় জোটা গলায় সাপ ভূত পয়সা ঘরে, তোমার মাথায় জোটা গলায় সাপ ভূত পয়সা ঘরে। আমার বিটি মরে বাঘ ছালার, বিটি মরে বাঘ ছালার, এড়া গরুর ডরে কেনে লিখতে হে আলে। ও খেপা শিব কেনে লিখতে হে আলে। মাকে যাতে দিব না কৈলাসে ফিরে, ও খেপা শিব কেনে লিখতে হে আলে। ও খেপা শিব কেনে লিখতে হে আলে। ও খেপা শিব কেনে লিখতে হে আলে। বাহ, খুব সুন্দর, অদ্ভুত একটা আবেদন। তারা তাদের মতো করে বলছে যে আমার বেটি মরছে তোমার বাঘ ছালা এড়া গরুর ডরে, ঠিক। আমি পাঠাবো না আর মাকে আর।
আর যখন ধরে গান শুনছি আপনার সঙ্গীদের কথা একবারও বলা হচ্ছে না। একটা মানে ওদের বিশেষ করে অ্যাকম্পানিমেন্ট ওর যারা কথা তো আমি আগের বারও বলেছিলাম, এত বাচ্চা ছেলে এত সুন্দর সাপোর্ট দেয়, ভীষণ ভালো। আর সবার কথাই বলবো, মানে অনুপম। একা একটা অঞ্চল ভিত্তিকে তো মিউজিকটা ভীষণ একদম, ম্যাটার করে যায়, আর একদম। সেই মিউজিকটা হলে আমরা সেই গানের ফ্লেভারটা ভীষণ রিলেট পাই। করতে পারা যায়, একদম ভীষণ একদম। সুন্দর, ভীষণ সুন্দর। ফোনে কে আছেন দেখবো। নমস্কার। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। তারা পরিবারের সকলকে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন। আগমনী গান তো খুব সুন্দর চলছে রাজকুমার বাবু। থ্যাংক ইউ। এই প্রসঙ্গে মনে পড়ছে কয়েকটি লাইন। হিমালয় জাগো, ওঠো আজি, তব হিমালয় হোক, চোখে জল হোক, শান্তির আজি শান্তি নিলয়ে আলয় হোক, ঘরে ঘরে আজি দ্বীপ চলুক, মার আবাহন গীত চলুক, দ্বীপ চলুক, গীত চলুক, আজ কাপুক মানব কল কল্লোলে কিশোরয় সমলি ছিল বোম, স্বাগতম স্বাগতম মাতরম মাতরম, ওই 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 বিশ্বকণ্ঠে বন্দনা বাণী লুণ্ঠে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। খুব সুন্দর দাদা, খুব সুন্দর। মাকে সত্যি বন্দনা করার কত কত দিক আছে, কত কত আঙ্গিক আছে, ভাব রয়েছে, কত প্রকাশ ভঙ্গি রয়েছে, একদম। কিন্তু সব কোথায় যেন একই পায়ে গিয়ে পড়ছে। তো একদম, একদম। সবই কিন্তু যাচ্ছে সেই যত মত তত পথ। যত মত তত শ্রীরামকৃষ্ণের পথ। কথা, হাজার উপকরণ আছে, হাজার প্রক্রিয়া আছে, কিন্তু যাচ্ছে সেই কিন্তু একই একই যাচ্ছে। জায়গায়। একদম। এরপর কি শুনবো? এরপরে এটা একটু মজার গানই শোনাই, এটাও লোকাঙ্গিক, একটু জারির সুরে। একটি অহিন্দু পরিবার যাদের দুর্গা দেখা সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা নেই, তারা পুরো পরিবার, চাচা চাচি, ও বাবা, এটা নানা, ভীষণ বিখ্যাত নানি গান। নিয়ে এটা শুনবো। সবাই মিলে এটা শোনার দেখেছি। আগে টেলিফোনে আমাদের সকলে খুব শ্রদ্ধার মানুষ পণ্ডিত দেবজ্যোতি বোস টানিদা রয়েছেন। নমস্কার টানিদা, সুপ্রভাত। সুপ্রভাত। থ্যাংক ইউ, সকাল থেকে এত সুন্দর সুন্দর গান, একটা পুজো পুজো ভাব এনে দিয়েছো তোমরা, সেই জন্য প্রণাম দাদা। হ্যাঁ, খুব ভালো হচ্ছে, আমি শুরু থেকেই দেখছি, খুব সুন্দর। আর Thank you, দাদা। অনেক গান মনে করিয়ে দিল, যেসব গানগুলো আজকাল একেবারেই শোনা যায় না। তুই শোনালি, তার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, আশীর্বাদ করো। অনেক অনেক ধন্যবাদ টনিদা। সকালবেলা প্রোগ্রাম শুনে আপনি ফোন করে ফিডব্যাক দিলেন, একদমই, খুব ভালো একদমই। লাগলো। আর দাদার সঙ্গে রিসেন্টলি একটা কাজের অভিজ্ঞতা হয়েছে। শেখর বাবুর একটা ছবি, নয়ন চাপার দিন রাত্রি, তাতে আমার পরম সৌভাগ্য যে দাদা আমাকে দুখানি গান গাওয়ার জন্য, লোকসঙ্গীত দুটি গাওয়ার জন্য আমাকে সুযোগ দিয়েছেন। অদ্ভুত সে অভিজ্ঞতা, মানে অসাধারণ। দাদার মিউজিক ডিরেকশনে এভাবে গাওয়া, ছবিটি খুব সম্প্রতি হয়তো মুক্তি পাবে। লালন ফকিরের একটি গান গাইলাম এবং দরিয়া এলো তুফান, একটা অন্যরকম অ্যারেঞ্জমেন্ট, ভীষণ ভীষণ ভালো, ভীষণ আনন্দ পেয়েছি দাদার সঙ্গে কাজ করে। এটাতে অনেক শুভেচ্ছা রইল, ছবিটা রিলিজ করুক, সবাই গান শুনুক। যে গানের কথা হচ্ছিল, একে দুগ্গি দেখলাম চাচা, দুগ্গি দেখলাম নানি। হ্যাঁ, অসাধারণ গান। আর এই গানটা আমি প্রথম শুনেছিলাম আমাদেরই আরেকজন খুব প্রিয় শিল্পী অরিন্দম গাঙ্গুলি। অরিন্দম তো এত মিষ্টি করে ভীষণ একদম sweet, একদম দেখতে তো একদম ভীষণ ভালো লাগে। একদম। তো শুনি গানটা। চল কেলজি। দুগ্গি পূজা, হ্যাঁ দুগ্গি পূজা, বেল পাতা দে বোঝা বোঝা, হ্যাঁ দুগ্গি পূজা, বেল পাতা দে বোঝা বোঝা, হ্যাঁ দুগ্গি পূজা, বেল পাতা দে বোঝা বোঝা, হ্যাঁ দুগ্গি পূজা, বেল পাতা দে বোঝা বোঝা। দুগ্গি দেখলাম তাতা, কি দুগ্গি দেখলাম তাতা, কি দুগ্গি দেখলাম তাতা, কি দুগ্গি দেখলাম তাতা, কি দুগ্গি দেখলাম নানি, কি দুগ্গি দেখলাম নানি। এক
বেটি হিঙ্গের পরে ওহুরেরই টিকটি ধরে, এক বেটি হিঙ্গের পরে ওহুরেরই টিকটি ধরে, বলে দিতেন হাপ বড়াইয়ে, বলে দিতেন হাপ বড়াইয়ে। দুর্গাকে বলছে এক বেটি হিঙ্গের পরে ওহুরেরই টিকটি ধরে, গলে দিতেন হাপ বড়াইয়ে, গলে দিতেন হাপ বড়াইয়ে। আরে বুককে মারতেন খোসা, কি দুঃখী দেখলাম তাতা, কি দুঃখী দেখলাম তাতা, কি দুঃখী দেখলাম তাতা, কি দুঃখী দেখলাম তাতা, কি দুঃখী দেখলাম নানি, কি দুঃখী দেখলাম নানি। এক বেটা তুম্বা বদন দাঁত দুইটা তার মুলার মতন, এক বেটা তুম্বা বদন দাঁত দুইটা তার মুলার মতন, কান দুইটা তার কুলার মতন, কান দুইটা তার কুলার মতন। বুঝতে অসুবিধা না, গণেশের কথা বলছে। এক বেটা তুম্বা বদন দাঁত দুইটা তার মুলার মতন, কান দুইটা তার কুলার মতন, কান দুইটা তার কুলার মতন। আর মাথাটা নেপা পৌঁছা, কি দুঃখী দেখলাম তাতা, কি দুঃখী দেখলাম তাতা, কি দুঃখী দেখলাম তাতা, কি দুঃখী দেখলাম তাতা, কি দুঃখী দেখলাম নানি, কি দুঃখী দেখলাম নানি। ডাইনে বাইয়ে দুইটা সেমড়ি পইরা ইয়াহেন ঢাহাই শাড়ি, ডাইনে বাইয়ে দুইটা সেমড়ি পইরা ইয়াহেন ঢাহাই শাড়ি। ঘরটা দেখছেন বাড়ি বাড়ি, ঘরটা দেখছি বাড়ি বাড়ি, লক্ষ্মী সরস্বতী ঘরটা দেখছি বাড়ি বাড়ি, তাদের ঠসক দোহায় ভাড়ি। কি দুঃখী দেখলাম তাতা, কি দুঃখী দেখলাম তাতা, কি দুঃখী দেখলাম তাতা, কি দুঃখী দেখলাম তাতা, কি দুঃখী দেখলাম নানি, কি দুঃখী দেখলাম নানি। ময়ূরের উপর বইতেন দিনি হেনার বড় শিকানি, ময়ূরের উপর বইতেন দিনি হেনার বড় শিকানি। ফুলের উপর চুলের থোকা, ফুলের উপর চুলের থোকা, আরে ধুতি ধরতেন কোসা। কি দুঃখী দেখলাম তাতা, কি দুঃখী দেখলাম তাতা, কি দুঃখী দেখলাম তাতা, কি দুঃখী দেখলাম তাতা। হে দুগো দুগ্গি পূজা বেল পাতা তার বোঝা বোঝা, হে দুগো দুগ্গি পূজা বেল পাতাতে বোঝা বোঝা। কলমে তো খাইয়া দেখলাম, কলমে তো খাইয়া দেখলাম, ওতে হুদ্দা গাঙের পানি। কি দুগ্গি দেখলাম নানি, কি দুগ্গি দেখলাম নানি, কি দুগ্গি দেখলাম নানি, কি দুগ্গি দেখলাম নানি। হে দুগো দুগ্গি পূজা, হে দুগো দুগ্গি পূজা বেল পাতা দে বোঝা বোঝা, হে দুগো দুগ্গি পূজা বেল পাতা দে বোঝা বোঝা। দুগ্গি দেখলাম তাতা, কি দুগ্গি দেখলাম তাতা, কি দুগ্গি দেখলাম তাতা, কি দুগ্গি দেখলাম তাতা, কি দুগ্গি দেখলাম নানি, কি দুগ্গি দেখলাম নানি, কি দুগ্গি দেখলাম তাতা, কি দুগ্গি দেখলাম তাতা। এবারেও আমরা দেখব বিভিন্ন জায়গায় বিভিন্ন থিমের পুজো, বিভিন্ন ধরনের একদম, পুজো হচ্ছে। আমরাও সবাই পুজোর সময় বেরোবো, নানান ধরনের দুর্গা প্রতিমা দেখবো, সাজ দেখবো, প্যান্ডেল দেখবো, লাইট দেখবো, সাজসজ্জা দেখবো। জমাট কাটবে পুজোর দিনগুলো। সবাই খুব ভালো থাকবেন। কে আছেন ফোনে? নমস্কার। হ্যালো, কে বলছেন? নমস্কার, আমি নদিয়া থেকে সুস্মিতা মিত্র বলছি। বলুন। সুপ্রভাত। আমাকে আপনি বলবেন, আমি খুব ছোট। তাই? বলো। হ্যাঁ, আমি ক্লাস 12 এ পড়ি। ও বাবা, বলো। ভালো আছো? আমি খুব ভালো আছি। তোমার পুজো পুজো সমস্ত তোড়জোড় কেমন চলছে? হ্যাঁ, কমপ্লিট সমস্ত কিছু, তবুও যেন আনকমপ্লিট থেকে যায়। সত্যি কথা, পুজোর কেনাকাটা কখনো আমাদের কমপ্লিট হয় না। লিখে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও এক গুচ্ছ রজনীগন্ধার ভালোবাসা। ওরে বাবা, গোলাপ নয় কিন্তু। না, রজনীগন্ধা গোলাপ না, রজনীগন্ধার গন্ধটা খুব মিষ্টি। একদম আমার খুব প্রিয় ফুল। আর আঙ্কেল তো এত সুন্দর সুন্দর গান করছে, মানে ফোন না করে থাকতে পারলাম না। থ্যাংক ইউ। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং। খুব ভালো থেকে খুব ভালো পুজো কাটাও। আমাদের মন ভরে যাচ্ছে। তোমাকে কোনো রিকোয়েস্টই করবো না, কারণ যদি আমি রিকোয়েস্ট করি মনে হবে বাকি গানগুলো আমি মিস করে যাব। ও বাবা, থ্যাংক ইউ। তুমি খুব ভালো থাকো।
তোমার গলার ভালো স্বরটা পুজো এত কাটুক। মিষ্টি, ভীষণ ভালো। আর আমি যদি গান গাইতে পারতাম এক্ষুনি একটা গান গেয়ে দিতাম, এক গোছা রজনীগন্ধা দিয়ে বললাম আমি চললাম। কারণ না না, একটা তোমাকে ব্রেক নেব। কিন্তু আশিরের শারদ ঈশ্বর হাওড়া ওয়াট্র পার্টনার শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ নিকেতন। এই সপ্তাহের মধ্যেই কিন্তু পুজোর শুরু হয়ে যাবে, মানে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হওয়ার আগেই পুজো বোধন সব শুরু হয়ে যাবে। অতএব আগাম শুভেচ্ছা সবাইকে জানিয়ে রাখলাম, সবাই খুব 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 ভালো থাকবেন। চতুর্দিকে যে পুজোর সাজ ব্যাপারটা এত ভালো লাগে, একদম। আর এই প্রস্তুতি ব্যাপারটা খুব ভালো লাগে আমার এই তো। সমস্ত রাস্তা দিয়ে আসে দেখি সব লাইট গুলো শুধু জ্বলছে না, শুধু সুইচ দেওয়ার অপেক্ষায় অনেক জায়গায় আবার রয়েছে। জ্বলতে শুরু করেছে, হ্যাঁ, কাল থেকে মহলা লাইট টেস্ট করতে শুরু করেছে, গান গান বাজতে বাজতে শুরু করেছে। আর সবচেয়ে খারাপ লাগে সপ্তমীর সকালটা, কি জানি কেন সপ্তমী এলে না বার অষ্টমী। দিন কিছু আর মনে থাকে না, ফসফস করে দিনটা চলে যায়, দেখি দশমী এসে গেছে। একদমই। আর কি আমাদের তো তাড়াতাড়ি। সবই বাইরে, মানে পুজো যে কত বছর এখানে দেখি না তার কোনো ঠিক নেই। তবে সবটাই এবছর বাইরে, অনেকের একটা সঙ্গে অন্যরকম কথা একটা, হলো, হ্যাঁ। অনেকের সঙ্গে কথা হলো, মানে পুজোর সময় তো সত্যি সত্যি শিল্পীরা কেউ কলকাতায় খুব একটা থাকেন না। আবার এরকম মানে আমাদের একলব্যর পার্থদা হ্যাঁ। ফেসবুকে রেখেছি, আপডেট দিয়েছি যে বহু বছর কলকাতায় থাকিনি, এই বছর যত প্রোগ্রাম আসুক সব ক্যান্সেল, কলকাতায় থাকবো। মানে কলকাতার প্রতি একটা টান কিন্তু সবাইকারই একদমই, থেকে যায়। একদমই, একদমই। এবার কি শুনবো? এবার একটা ওই আবার সেই জাগো মা, এবং শেষ গান থাকবো ওই মা বিদায় নিও না, আবার আগামী বছরের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। তা এই গানটা এটা আমারই লেখা, আমারই সুর করা, একদম হাতে গরম গান, কম্পোজ করা। মা জাগো তুমি জাগো, জাগো মা, জাগো মা, জাগো তুমি জাগো, জাগো মা, জাগো মা, জাগো ত্রিনয়নী দেবী দুর্গে মা চন্ডিকে, জাগো তুমি জাগো, জাগো মা। তিমির বিনাশিনী শ্রীতাপহারিণী, তিমির বিনাশিনী শ্রীতাপহারিণী, মঙ্গলময়ী রূপে জাগো মা, জাগো মা, জাগো তুমি জাগো, জাগো মা, মা জাগো মা, জাগো তুমি জাগো, জাগো মা, জাগো মা, জাগো তুমি জাগো, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা। অসুর বিনাশিনী দুর্গতি নাশিনী, জাগো মা, জাগো মা, বর ভয়দায়িনী অসুর বিনাশিনী দুর্গতি নাশিনী, জাগো মা, জাগো মা, জাগো তুমি জাগো, জাগো মা, মা জাগো মা,
জাগো তুমি জাগো জাগো মা জাগো মা জাগো ত্রিনয়নী দেবী দুর্গা মা জাগো মা জাগো তুমি জাগো জাগো মা ভক্তের ভবানী ইন্দ্রের ইন্দ্রাণী গৌরী শুভঙ্করী জাগো ভক্তের ভবানী ইন্দ্রের ইন্দ্রাণী গৌরী শুভঙ্করী জাগো মা জাগো মা জাগো তুমি জাগো জাগো মা জাগো মা জাগো ত্রিনয়নী দেবী দুর্গে মা চণ্ডিকে তিমির বিনাশিনী শ্রীতাপহারিণী তিমির বিনাশিনী শ্রীতাপহারিণী মঙ্গলময়ী রূপে জাগো মা জাগো মা জাগো তুমি জাগো জাগো মা মা জাগো মা জাগো তুমি জাগো জাগো মা মা জাগো মা জাগো তুমি জাগো 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 তুমি জাগো 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 তুমি জাগো জাগো ও মা খুব সুন্দর। থ্যাংক ইউ শুরুতেই বলেছিলাম আজকে যদি আপনারা কেউ চান যে ঘুম থেকে উঠবো না, রাজকুমার সেটা হতে দেবে না। কিন্তু এতক্ষণে সবাই উঠে পড়েছেন, প্রোগ্রাম দেখেছেন, আনন্দ পেয়েছেন, আর সবকিছুর তো একটা শেষ থাকে, তাই অনুষ্ঠানেরও আজকে এবারে শেষ জায়গায় চলে এসেছি। আবার কাউন্টডাউন নিয়ে আবার পরের বছরের পুজোর জন্য এটাও লাস্ট যে গানটা গাইবো সেটাও একটা ওই রকমই একটা গান, নেন ঢাবেলোর বা চোখে জল আসছে মা। আমাদের যেমন এখন জল আসছে যে তারা মিউজিক থেকে এখন চলে যেতে হবে। সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো পুজো কাটাবেন, খুব সুস্থ থাকবেন। আবার নতুন কাউন্টডাউন শুরু হোক আবার পরের বছরের পুজোর জন্য। এবছরের পুজোটা তো ভালো করে কাটাই, আবার পরের বেশ, আপনিও পুজো খুব ভালো করে কাটাবেন। যত প্রোগ্রাম আছে, শোজ আছে। কাটবে না দিদি? ওই কলকাতার ওয়েদারের মতো আসলে কখন যে কাটবে ধরতে পারি না। পুজো খুব ভালো কাটুক, যত প্রোগ্রাম আছে সেগুলো খুব ভালো হোক। সঙ্গে যারা আছে তাদের সকলের জন্য অনেক পুজোর শুভেচ্ছা রইল। ভীষণ ভালো কাটুক পুজো। তবে এদের জন্য একটু দুঃখও হয়, বেচারারা কলকাতার পুজোগুলোকে খুব মিস করে। কিন্তু আপনারা অন্যরকম আনন্দ, কিন্তু ঠিক কথা। তবে আপনারা পুজোর একটা মুহূর্তেরও আনন্দকে মিস করবেন না। সবাই মিলে, বাড়ির সবাই মিলে, বন্ধু বান্ধব সবাই মিলে খুব আনন্দ করুন, সুস্থ থাকুন, প্রচুর ঘুরে বেড়ান, খাওয়া দাওয়া করুন, আর তারই ফাঁকে প্রত্যেকদিন সকালবেলা মাত্র একটুখানি সময় আমাদের সঙ্গে কাটাবেন। সবাই খুব ভালো থাকবেন। আমরা শেষ গানে যাচ্ছি, আজকের মতন আড্ডা শেষ করছি। নয়ন ঢাবেলোর বা तड़पत करे जा छुटत बहथवा से अचराए माई 12 महीना रही मनवा बिरहा रोके ना पाई हम तो है विदाई। विदाई के साथ न्योता आवे के बाते, विदाई के साथ न्योता आवे के बाते, हरत हियारा हतावे के बाते, हरत हियारा हतावे के बाते।
हसावे के बाटे। हम तो है तू हमारिया आके चढ़ावा उड़ावे के बाटे। विदाई के साथ न्योता आवे के बाटे। हरत हियारा हसावे के बाटे। हरत हियारा हसावे के बाटे। महीना पट जो हब तुहार हो फेरू सजाई बिमाई तोहर दरबार हो। 12 महीना पट जो हब तुहार हो फेरू सजाई बिमाई तोहर दरबार हो। 12 महीना पट जो हब तुहार हो फेरू सजाई बिमाई तोहर दरबार हो। जो मुखे दिया 10 दिन जराबे के बाटे। जो मुखे दिया 10 दिन जराबे के बाटे। हरत हियारा हसावे के बाटे। हरत हियारा हसावे के बाटे। विदाई के साथ न्योता आवे के बाटे। विदाई के साथ न्योता आवे के बाटे। हरत हियारा हसावे के बाटे। हरत हियारा हसावे के बाटे। আপনারা দেখছেন তারা মিউজিক।